আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতেই ফেব্রুয়ারিতে গভীরভাবে স্মরণ করছি 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষার অধিকার প্রতিষ্ঠা জীবন উৎসর্গকারী বীর শহীদদেরকে এবং 1971 সালে যাদের আত্মত্যাগ এবং জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি তাদেরকে গভীরভাবে স্মরণ করছি। আমি আরো বিশেষভাবে স্মরণ করছি 2024 সালের জুলাই অভ্যুত্থানের অকুতোভয় বীর আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, শান্ত সহ হাজারো শহীদদের যারা স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জীবনকে উৎসর্গ করেছে, তাদের এই আত্মত্যাগ ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকে। এই আন্দোলনে যারা আহত হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করছি এবং একটু জোরে কথা বলেন জাহিদ ভাই। প্রিয় সাংবাদিক একটু জুম করে দেন, খালি গলা একটু জোরে বলেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও নেতিবাচক রাজনীতির চর্চার অবসান এখনো ঘটেনি। দুঃখজনক হলেও আবারও কিছু ছাত্র সংগঠন সেই ফ্যাসিবাদী ছাত্ররাজনীতির সংস্কৃতির অবতারণা করছে, যা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সহস্রাধিক শহীদের জীবন এবং অগণিত আহত বঙ্গবন্ধুবরণকারীদের ত্যাগের বিনিময়ে অর্জিত সম্প্রীতি ও একতার বাংলাদেশে মানবিকতা, মূল্যবোধ, নাগরিক অধিকার, সুস্থ সংস্কৃতি, সন্ত্রাসমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সকল নাগরিকের প্রধানতম কর্তব্য। যেখানে ছাত্র রাজনীতির মূল মন্ত্রই হবে একদল সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখা। ছাত্র রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের কিছু ছাত্র সংগঠনের আধিপত্য সন্ত্রাসী কায়দা শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের ফ্যাসিবাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে। গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য আদালতে চাঁদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন। প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যম প্রকাশ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি কুয়েট কলেজ এবং 20 ফেব্রুয়ারি যে হামলার ঘটনা সংঘটিত হয়েছে তা একটি ছাত্র সংগঠন ধারাবাহিকতার অংশ বলে আমরা মনে করছি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের প্রকাশ্য আদালতে পরিকল্পিতভাবে হামলা পরিচালনা করে, যেখানে অর্থ শতাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়। কিন্তু ছাত্রদল তাদের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেয়। তাই নয়, প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকি শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার মতো নির্দেশনা প্রদান করেন, যার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের ভিন্ন পরিকল্পনা স্পষ্ট হয়ে যায়। একদিকে ছাত্র শিবিরের দায় চাপিয়ে দেওয়ার প্রকৃত ঘটনা আড়াল করতে চেষ্টা করে, অন্যদিকে যুবদল তাদের নিয়মিত সন্ত্রাসীকে বহিষ্কার করার মাধ্যমে নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ করে। এই ঘটনায় দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে তার ধামাচাপা দেওয়ার জন্য সিলেটের এমসি কলেজে আঞ্জুমানে তালামিত ইসলামী কর্মী মিজানুর রহমান রিয়াদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতি ঘটনায় 2 জন জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াদ নামে আহত হওয়ার দায় ছাত্র শিবিরের উপর প্রদান করে।
পরবর্তীতে কলেজের অধ্যক্ষের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র শিবির যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয়। কুয়েটে শিক্ষার্থীদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই গত 20 ফেব্রুয়ারি টঙ্গীতে তামিনুল মিল্লাত কামিল মাদ্রাসা শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিরাজকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। শুধু তাই নয়, জোরপূর্বক নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিকবার ছাত্রদল কর্মীরা তাকে নির্যাতন করে। আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিতে ছাত্রদল নেতাকর্মীরা থানার সামনে মব তৈরির চেষ্টা করে। আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, অন্তর্বর্তী সরকারের ঘটনার 7 মাস অতিক্রান্ত হলেও এখনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে। সারা দেশে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। উদ্বেগের বিষয় হলো, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশে 273টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না। গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি, জুলাই গণহত্যা জড়িতদের 723 জনকে জামিন দেওয়া হয়েছে, অথচ বিগত 15 বছরে দায়েরকৃত মামলা সহ সকল মাসুমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। আপনারা জানেন, সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটছে। খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন, শেরপুর জেলার ঝিনাইগাতির গলদি অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি বাসে 3 মাসের অন্তঃসত্ত্বা নারী সহ 3টি ধর্ষণের ঘটনা ঘটে। আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরো সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি, অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি, মুক্ত চিন্তার নামে এদেশে ইসলাম বিদ্বেষী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করছে। এই গোষ্ঠীর এক ক্রীড়ানক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য, তার মূল নাম হচ্ছে সাজ্জাদুর রহমান। তিনি রাহা নাম ধারণ করে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে চরম অবমাননাকর ও দৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, যা ফৌজদারি আইন লঙ্ঘনের শামিল। আমরা অতি দ্রুত তাকে গ্রেফতার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধি ও বৈষম্যহীন